নবী বললেন না যে এটা চাও বা এটা চাও, তোমরা আজকে আমার কাছে যা চাইবে আমি রাসূলুল্লাহ তোমাকে তা দেব। চাও। মুসলমান বাবাজি ভাই কেউ কিছুই চায় না, কারণ না চেয়েই নবী মুস্তাফা হযরতে সালমান ফারসিকে পারস্যের বাদশা করেছেন, হযরতে মুআজ ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর করেছেন, হাসনাইন কারিমাইনকে জান্নাতি যুবকদের সর্দার করেছেন। এই জন্য কেউ কিছুই চায় না। কি নাম? আচ্ছা, নাম বলতে হবে না, 700 টাকা দিয়েছি, আল্লাহ যেন কবুল করে নেয়। দোয়া করতে বলেছে, একটু দোয়া করুন তো ভাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। সালাতু সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামা। রব্বুল আলামিন রানীনগর থেকে এসে তোমার একজন বান্দা 4000টি টাকা দান করেছে গো আল্লাহ, তুমি এই দানকে তোমার দরবারে সদরে গ্রহণ করে নাও। আর একজন তোমার বান্দা 700টি টাকা দান করেছে, কয়েকজন বান্দা 1500 করে দিয়েছেন। মাবুদ, এদের খানদান থেকে যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, মালিক মাওলা জানি না অন্ধকার কবরে কি অবস্থায় আছে। ইয়া মালিক মাওলা, তুমি রহমান, তুমি রহিম, মাফ করনে ওয়ালা। রব্বুল আলামিন তোমার নবী মুস্তাফার ওসিলায় তাহাদের জীবনের গুনাহ খাতাকে মার্জনা করে তুমি তাহাদের সবাইকে জান্নাতবাসী করে দাও, জান্নাতের খাওয়া দাও, জান্নাতের হাওয়া দাও, জান্নাতের মেওয়া দাও, জাহান্নামের দরওয়াজা কে বন্ধ করে দাও। আমিন সুম্মা আমিন। কালমা এ তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জমিনের মালিক যেই আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী দো জাহানের বাদশা বলছেন, সাহাবারা আচ্ছা রেখে দেন, রেখে দেন। নবী বললেন, সাহাবারা যা চাইবে তোমরা তা পাবে, আমার কাছে যা চাইবে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে তা দিব। না চেয়েই তো নবী মুস্তাফার হযরতে সালমান ফারসিকে পারস্যের বাদশা করে দিয়েছেন, মুআজ ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর করেছেন, হাসনাইন কারিমাইনকে জান্নাতি যুবকদের সর্দার করেছেন, মা ফাতেমাতুজ জোহরাকে জান্নাতি রমণীদের সর্দারনি করেছেন। না চেয়ে এই জন্য বিশ্ব নবীর কাছে সাহাবারা কেউ কিছুই চায় না। নবী আমার বললেন, সাহাবারা চাও, যা চাইবে তা দেব। কিন্তু সাহাবী ছিল সবার সেরা, এই জন্য কেউ কিছুই চায় না। বিশ্ব নবী বললেন, আবু বকর তোমার কিছু লাগবে? হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার সোনার পাহাড় লাগবে না, টাকা পয়সা লাগবে না। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে অনেক দিয়েছে, তবে হুজুর আপনার কাছে একটা জিনিস চাওয়ার আছে। একটা জিনিস চাওয়ার আছে, সোনা চাঁদি টাকা পয়সা নয়, একটা চাওয়ার আছে। কি চাওয়ার? আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি সব সময় আপনার চেহারাখানা দেখতে চাই, এটাই হচ্ছে আমি আবু বকরের চাওয়া। আল্লাহর নবী দো জাহানের বাদশা বললেন, বেশ তাই। মুসলমান আবু বকরের পাশে একজন অন্ধ সাহাবী ছিল। আল্লাহর নবী বললেন, এই আমার সাহাবা তোমার কিছু লাগবে? অন্ধ সাহাবী বললেন, হুজুর আমার একটা নয় দুটা লাগবে। কয়টা? আমার দুটা চাই। বিশ্বনবী বললেন, বেশ তাই চাও। অন্ধ সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার প্রথম চাওয়া হলো, আমি একজন অন্ধ মানুষ, যেদিন থেকে আপনার কালেমা পড়েছি আপনাকে কোনোদিন দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমি দৃষ্টি শক্তি চাই, আমি আমার চোখের মধ্যে নূর চাই। বিশ্বনবী নূরানি হাত মুবারক আপনার সাহাবীর চোখে বুলিয়ে দিল, ওই অন্ধ সাহাবীর চোখের মধ্যে নূর চলে আসলো। সুবহানাল্লাহ বলুন।
অন্ধ সাহাবীর চোখে যখন নূর আসলেন বাবা, ওই সাহাবী ডানে তাকায় না, বামে তাকায় না, উপরে তাকায় না, শুধু নবীর চেহারার দিকে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ আমার নবীকে দেখার পর ওই সাহাবী আবার বললেন, হুজুর আমার একটা চাওয়ার হয়েছে, আমার দ্বিতীয় চাওয়ার হলো আমি আবার আগের মতো অন্ধ হতে চাই। আমার দ্বিতীয় চাওয়ার আমি আবার অন্ধ হব, এটাই আমার চাওয়া। আচ্ছা 500 করে অনেকজন দিয়েছে, দোয়া করবো, একটু পরে করছি। একটু রাকিব আলী বাহিরে থেকে ওরা কয়েকজন মিলে 5500 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। দান করনে वाला 5500 টাকার দাতা বাবাজি ভাই, একটু মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, জোরে একটু বলুন সুবহানাল্লাহ, একটু দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौलाना मोहम्मद के रहमते आलम, रहमते आलम नूरे मुजस्सम, ओ गो साहाबीरा आतोर बनाई मोर नबीजिर घाम। जोड़े बोलो रहमते आलम नूरे मुजस्सम, ओ गो साहाबीरा आतोर बनाई मोर नबीजिर घाम। बोलो साहाबीरा आतोर बनाई, একটু জোরে বলো মোর নবীজির ঘাম। ও গো সাহাবীরা আতর বানাই, ও গো চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহানি, আরো শুনবানি সুন্দর কাহানি, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। তাই বলো না রহমতে আলম নূরে মুজস্সম, ও গো সাহাবীরা আতর বানাই, আরো জোরে সাহাবীরা আতর বানাই মোর নবীজির গাম। বলো সাহাবীরা আতর বানাই, ওগো উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবা একরাম। মুসলমান অন্ধ সাহাবী বলেন, হুজুর আমার একটা চাওয়ার হয়েছে, আমার দ্বিতীয় চাওয়ার হলো আমি আবার আগের মতন অন্ধ হব। অনেকজন দিয়েছে 100 250 করে। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নাও, পড়ুন আমিন। নানা নানি এবং বড় দাদার জন্য দোয়া করতে বলেছি, অবশ্যই দোয়া হবে। আল্লাহ যেন নানা নানি এবং বড় দাদুকে জান্নাতবাসী করে, সকলে পড়ুন আমিন। আরো জোরে বলুন আমিন। ও মুসলমান, শফিকুলের স্ত্রী 1800 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। দান করনে वाला আল্লাহ যেন কবুল করেন, সকলে পড়ুন আমিন। মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী দো জাহানের বাদশাকে বললেন, সাহাবী ইয়া রাসূলুল্লাহ আমার দ্বিতীয় চাওয়ার হলো আমি আবার আগের মতন অন্ধ হব। আল্লাহর নবী দো জাহানের বাদশা ওই লোকটাকে আবার অন্ধ করে দিলেন। জোরে বলুন। পরবর্তীতে ওই মাহাত্মাকে, ওই সাহাবীকে জিজ্ঞাসা করলো, ভাই তুমি দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার পরেও কেন স্বেচ্ছায় হারালে, কেন আবার অন্ধ হলে? ওই সাহাবী বললেন, শুনে নাও
আমি আবার কেন অন্ধ হলাম তোমরা জানতে চাও? কারণ আমি হাদিসের মধ্যে পড়েছি, রাসূলুল্লাহর জবানে শুনেছি, প্রত্যেক কবরে মুনকার নাকির আছে। কবরের মধ্যে তিনখানা প্রশ্ন করা হয়, মান রাব্বুক, মা দীনুক, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল। শেষের যে প্রশ্নটি করা হয়, আল্লাহর নবী কবরের পাশে দাঁড়িয়ে থাকে, ফারিস্তারা নবীকে দেখে প্রশ্ন করে, ইনাকে চিনো? ইনার সম্পর্কে দুনিয়ায় কি বলছিলা? ইনাকে চিনো? ইনার সম্পর্কে দুনিয়া কি বলছিলাম? যখন আমার কবরে আমার নবী আসবে, ফারিস্তারা জিজ্ঞাসা করবে, তখন আমার নবীকে চিনতে অসুবিধা হবে না, কারণ দুনিয়াতে নবীকে ছাড়া আর কাউকেই দেখি নাই। জোরে বলুন, দুনিয়াতে নবীকে ছাড়া কাউকে দেখি নাই। কবরে যখন মুনকার নাকির নবীকে দেখিয়ে প্রশ্ন করবে, ইনি কে? সাথে সাথে বলে দিব, হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমার আকা, বিশ্বের আকা, মা মিনার প্যারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন, কি মোহাব্বত, কি ভালোবাসা! এই রকম আমাদেরকেও ভালোবাসতে হবে কি হবে না? আমরা নবীকে সালাম দিচ্ছি, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল, জোরে বলুন, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এক শ্রেণীর মুসলমান আছে যাদের সহ্য হয় না। কে দিল এটা? ছেলের নামে আর বাবার নামে 200 টাকা দিয়েছে। নারে তাকবীর। দোয়া করতে বললো? আচ্ছা আচ্ছা আচ্ছা, দোয়া করবো, অবশ্যই দোয়া করবো, ঠিক আছে। আচ্ছা, দোয়া করুন তো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাফিয়িনা হাবিবিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। সালাতু সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। রব্বুল আলামিন তোমার একজন বান্দা বাবার জন্য, ছেলের জন্য 200 টাকা দান করেছে। মাবুদ, তুমি এই দানকে তোমার দরবারে সদরে গ্রহণ করে নাও। ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা যে নিয়তে দিয়েছে সমস্ত জায়েজ আশা মনের বাসনা কামনাকে পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একজন ভাই দিয়েছে 500 কোটি টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। দান করনে वाला 500 কোটি টাকার দাতা বাবাজি ভাই। কোথায় ছেড়েছিলাম মনে আছে ভাই? কোথায়? আমরা সালাম দিয়ে কিছু মানুষের সহ্য হয় না। এই সালাম, একজন মাস্টার মশাই একদিন আমাকে বলছেন, মৌলানা সাহেব এই যে নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম করেন, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, বলছে মৌলানা সালামু আলাইকা এর মানে আমি জানি, তবে ইয়া নবী এর বাংলা অর্থ কি হবে একটু বলবেন? আমি বললাম, ভাই ইয়া নবী এর বাংলা অর্থ হচ্ছে এই নবী। ইয়া নবী মানে এই নবী। বলছে মৌলানা সাহেব বাংলা থেকে দুটি বাক্য ব্যবহার হয়, একটি এই, একটি ওই। এই বলা হয় নিকটের জন্য, আর ওই বলা হয় দূরের জন্য। বলছে মৌলানা সাহেব আমি ইসলামিক হিস্টোরি পড়ে যা জ্ঞান অর্জন করলাম, তাতে দেখলাম নবীর জন্ম মক্কায়, হিজরত করে মদিনায় গিয়েছেন এবং সেইখানে ইন্তেকাল হয়েছে। আমাদের ভারতবর্ষ থেকে মদিনা বহুদূর, আপনারা নবীকে সালাম দিচ্ছেন ইয়া নবী সালামু আলাইকা। ইয়া নবী বলা হয় নিকটের জন্য, নবী তো নিকটে নাই, নবী আছেন সোনার মদিনায় বহু দূরে। আপনারা নবীকে সালাম দেন, বারণ করব না, তবে ইয়া নবী না বলে ওই নবী বলে সালাম দিন। কি নবী বলে? ওই নবী। ওই নবী সালাম আলাইকা, ওই রাসূল সালাম আলাইকা। আপনারা ইয়া নবী কেন বলছেন এটাই মাথায় ঢোকে না। আমি বললাম, ভাই মাথায় ঢোকে না? আপনার মাথায় ঢুকবে, আপনি কি করেন? তো বলছে আমি হাই স্কুলের মাস্টার। আমি বললাম, আচ্ছা মাস্টার সাহেব আপনি স্কুল থাকাকালীন কোনো দিন কি আপনি আপনার বাড়ির ম্যাডামের সঙ্গে কথা বলেছেন? বলে হ্যাঁ, প্রত্যেক দিন টিফিনের সময় 15 মিনিট করে কথা বলি। আমি বললাম, কথা তো বলেন কিন্তু কিসের সাহায্যে? পকেট থেকে একটা মোবাইল বের করলো, এই যে দেখেন মোবাইলের সাহায্যে। জিজ্ঞাসা করলাম কি মোবাইল ব্যবহার করেন? তো বললেন স্যামসুং। জিজ্ঞাসা করলাম ওই মোবাইলের ভিতরে একটা সিম আছে, কি সিম ব্যবহার করেন? তো বললেন ভোডা। জিজ্ঞাসা করলাম নিশ্চয়ই এলাকায় কোনো ভোডা টাওয়ার আছে, বলে তো ভোডা সিম ব্যবহার করছেন। পার্সে একটা ভোডা টাওয়ার ছিল। হ্যাঁ মৌলানা সাহেব আছে। জিজ্ঞাসা করলাম কোথায়?
বলছে ওই যে টাওয়ারটা দেখছেন ওটাই হচ্ছে ভোডার টাওয়ার। দেখতে পাচ্ছি, তবুও বলছে ভাই কই? দেখালেন ওই। আবার বললাম কই? দেখালেন ওই। কথাটাকে 3 বার রিপিট করলাম। তারপরেই বললাম মাস্টার সাহেব আপনার মোবাইল থেকে একটা ফোন করব, মোবাইলটা একটু দেবেন? তো চট করে বলছেন নেন। মোবাইলটা হাতে নিলাম। হাতে নেওয়ার পর বললাম মাস্টার সাহেব টাওয়ার তো ওইখানে আছে বুঝলাম, কিন্তু আপনার মোবাইলে টাওয়ার আছে না? না, 200-100 করে দিয়েছে সব। এবং মা বোনদের দিক থেকে অনেক এসেছে, একটু দোয়া করবো, এই কথাটা বলেই দোয়া করছি। মা বোনদের তরফ থেকে অনেক টাকা এসেছে। नारे तकबीर, नारे रिसालत, दान करने वाला আল্লাহ যেন কবুল করেন, সকলে পড়ুন আমিন। আমি বললাম যে আপনার মোবাইল থেকে একটা ফোন করব, মোবাইলটা একটু দেবেন? তো মাস্টার বলছেন চট করে নেন। মোবাইলটা হাতে নিলাম। হাতে নেওয়ার পর বললাম মাস্টার সাহেব টাওয়ার তো ওইখানে আছে বুঝলাম, কিন্তু আপনার মোবাইলে টাওয়ার আছে না? নাই। কি ভাই কথা বলেন, মোবাইলে তো টাওয়ার লাগবে? হ্যাঁ মৌলানা সাহেব আছে। দেখাল, জিজ্ঞাসা করলাম কোথায়? তো বলছে উপরে দেখে বলছে এই যে উপরে 5টি খুঁটি দেখছেন এটাই মোবাইলের টাওয়ার। দেখতে পাচ্ছি, তবুও বলছে ভাই কই? দেখালেন এই। আবার বললাম কই? দেখালেন এই। কথাটাকে 3 বার রিপিট করলাম। তারপরেই বললাম মাস্টার সাহেব আপনার মোবাইল থেকে ফোন আমি করব না। কিছুক্ষণ আগে আপনাকে জিজ্ঞাসা করলাম কি মোবাইল ব্যবহার করেন, আপনি বললেন স্যামসাং। কি সিম ব্যবহার করেন, আপনি বললেন ভোডা। জিজ্ঞাসা করলাম টাওয়ার কোথায়, আপনি দেখালেন ওই। এখন বলছি টাওয়ার কোথায়, আপনি বলছেন এই। ওই বাদ দিয়ে এই কেন দেখালেন, এটারই উত্তর চাই। সুবহানাল্লাহ বলেন। ওই বাদ দিয়ে এই কেন দেখালেন, এটারই উত্তর চাই। বলছে মৌলভী সাহেব আপনি তো মৌলভী মানুষ, বিজ্ঞান পড়েননি, তাই বুঝতে পারেন না। টাওয়ারের কানেকশন হাওয়ার সাথে, হাওয়া যেই দিকে দৌড়াবে টাওয়ার গিয়ে সেখানে পৌঁছে যাবে। আমিও বললাম মাস্টার সাহেব আপনিও কোরআন ও হাদিস পড়েন নাই, আমার রাসূলুল্লাহ বলেছেন, রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাসূলুল্লাহকে যখন মানুষ সালাম দেয় তো আমার নবী মুস্তাফা বলছেন আমি সেই সালামকে নিজ কান দিয়ে শুনি। জোরে বলুন। আমি বললাম আপনার টাওয়ারের কানেকশন যেমন হাওয়ার সাথে, আমার মুস্তাফার কানেকশন আল্লাহর সাথে। কার সাথে? জোরে বলুন কার সাথে? নবীর কানেকশন আল্লাহর সাথে। আমার নবীকে সালাম দিলে আমার নবী সালাম শুনতে পায় এবং সেই সালামের উত্তরও দিয়ে থাকে। জোরে বলুন। ও মুসলমান বাবা যে ভাই, বিশ্ব নবী দো জাহানের বাদশাকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কি মদিনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভারতের মানুষকে দেখেন? নবী আমার বললেন হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ আপনি কি মদিনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলাদেশের মুসলমানকে দেখতে পান? বিশ্ব নবী বললেন হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ আপনি কি মদিনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা পৃথিবীর মানুষকে দেখেন? বিশ্ব নবী দো জাহানের বাদশা বললেন হ্যাঁ। এই বলে সাহাবারা চুপ। নবী আমার বললেন সাহাবারা আমি রাসূলুল্লাহ শুধু বাংলাদেশ নয়, আমেরিকা নয়, পাকিস্তান নয়, এই রকম সপ্তম জমিন, সপ্তম আকাশ আছে, সপ্তম আকাশের উপরে আরশে মুআল্লা আছে, সেই জায়গাতে হাউজে কাউসার রাখা আছে। আমি রাসূলুল্লাহ মদিনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার হাউজে কাউসার দেখতে পাই। আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার হাউজে কাউসারকে দেখি। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী বুখারীর মধ্যে বললেন ওয়া ইন্নী উতিতু মাফাতিহা খাজাইনুল আরদ। বিশ্ব নবী বললেন রুয়ে জমিনে যত খাজানা আছে সমস্ত খাজানার চাবি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাতের মধ্যে দিয়ে দিয়েছে। সমস্ত খাজানার মালিক আল্লাহ, কিন্তু মুখতারে কুল বিশ্বনবী দো জাহানের বাদশাকে করে দিয়েছে। এই জন্য পৃথিবীর মানুষ নবীর মতো হতে পারে না। আমরা নবীর মতো নয়, নবী আমাদের মতো নয়। বিশ্বনবী দো জাহানের বাদশা বেমিসাল, এই নবীর সঙ্গে কারো তুলনা করা যায় না। মুসলমান এত সত্য জানার পরেও পৃথিবীর বহু মানুষ আছে যারা নিজেকে নবীর মতন বলে, বলে কে বলে না। বিশ্ব নবীকে নিজের মতন বলে, কিন্তু আল্লাহর নবী বুখারীর মধ্যে বললেন তাসাম্মু বি ইসমি ওয়ালা তাকতুনু বি কুনিয়াতি ওয়া মান রানি ফিল
ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। দয়ার নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, তাসাম্মু বিইসমি, আমার নামে তোমরা নাম রাখো, ওয়ালা তাকতুনু বিকুন্নিয়াতি, কিন্তু আমার কুন্নিয়াত তোমরা রাখবা না। যেই লোকটা স্বপ্নের মাধ্যমে আমাকে দেখলো সে যেন আমাকে দেখলো, কেন না ইবলিস শয়তান আমার মতন হতে পারে না। কেউ যদি স্বপ্নে রাসূলুল্লাহকে দেখে মনে করবেন যে নবীকে দেখেছে, স্বপ্নে আমাকে দেখলে এটা মিথ্যা হতে পারে। আমার রূপ ধারণ করে আপনার স্বপ্নে শয়তানও যেতে পারে, পারে কি পারে না? শয়তানও যেতে পারে। নবী আমার বলছেন ইবলিস শয়তানকে আল্লাহ পাওয়ার দিয়েছে, সকলের উদ্ধারণ করতে পারবে, কিন্তু আমি রাসূলুল্লাহর মতো হতে পারে না। নবী আমার বললেন যেই লোকটা স্বপ্নের মাধ্যমে আমাকে দেখলো সে যেন আমাকেই দেখলো, ইবলিস শয়তান আমার মতন হতে পারে না। এই নবী মুস্তাফাকে ভালোবাসার দরকার আছে না নাই? যেই নবী মুস্তাফা দো জাহানের বাদশা জন্মের সময় উম্মতের জন্য কান্না করেছে, আমার নবী মেরাজে যাচ্ছেন তো নবী উম্মতের জন্য কান্না করছেন। আজও পর্যন্ত আমার নবী মুস্তাফা নিজের উম্মতকে ভুলতে পারে না। এখনো আমার নবী আমাদের জন্য কান্না করে। যেই নবী উম্মতের দরদি নবী উম্মতের জন্য কান্না করে, মুসলমান আজকের এই সভায় পারবেন ওই নবীর জন্য মাত্র 10 জন ভাই 1000 টাকা করে দিতে পারবেন? যেই রাসূল আপনার জন্য কান্না করেছে, আমার জন্য কান্না করছে, আজও পর্যন্ত আমার নবী উম্মতকে ভুলতে পারে নাই। বাবা পারবেন ওই রাসূলুল্লাহর মুহাব্বতে মাত্র 10 জন ভাই এই দিক থেকে 1000 করে দিতে? এ মা খালারা, লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন, যদি না দেন এমন বদদোয়া দিব লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকবে না। বারবার বলকে যাবেন, বারবার অঞ্চলে যাবেন, মিম্বারের কাছে যাবেন, কেন ঢোকে না? মাগো পারবেন না মসজিদের জন্য 1000 টাকা দিতে, 11 মাসের টাকা খান, 1 মাসের টাকা দেয় হবে মা 1000 করে আল্লাহর ঘর মসজিদে দান করবেন। দান করলে কমে যায় না। এই যে কমিটির লোক ভাই ওইদিকে ঘুরছে, ভাই এই দিক থেকে পারবেন না? নবীর মুহাব্বতে চেয়েছি, পারবেন 1000 টাকা করে দিতে? একটু চট করে দেন। আব্দুল হালিম বাবুজি দিয়েছি 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালা। এই ভাই চটচট করে দেন, হবে না? আর চটচট করে একটু দেন মুহাব্বতে। 1000 করে। এটা কে দিল? উমর আলী 2000 দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালা। এই এমন নারা লাগা যাতে শয়তান পালিয়ে যায়। এই যে আরো একজন ভাই চলে আসছে, আরো একজন ভাই দিয়েছে 1000। নারে তাকবীর। আরো একজন ভাই দিয়েছে 1000 টাকা। নারে রিসালাত, মাসলা কে আলা হযরত গাউস কা দামান। এই মা খালারা একটু চটচট করে আপনারা দেন না গো মা, একটু চটচট করে দেন, কারণ এই যে আরো একজন বাবুজি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ওগো জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী। আচ্ছা দোয়া টোয়া, আচ্ছা আচ্ছা দোয়া করবো, টোয়া করবো না, একটু দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। সালাতু সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। রব্বুল আলামিন তোমার বান্দা বান্দি তোমার ঘর মসজিদে 100 200 1000 2000 5000 যাহা দিয়েছে আল্লাহ, তুমি এই দানকে তোমার দরবারে সদরে গ্রহণ করে নাও। কেউ মায়ের জন্য দিয়েছেন, কেউ বাবার জন্য দিয়েছে, কেউ শ্বশুর শাশুড়ির জন্য দিয়েছো গো আল্লাহ পাক, এদের সবাইকে তুমি জান্নাতবাসী করে দাও। জান্নাতের খাওয়া দাও, জান্নাতের হাওয়া দাও, জান্নাতের মেওয়া দাও, জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দাও। আমিন সুম্মা আমিন। কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কেউ হয় না ভাই?
ওগো জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী, জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী, কেমন ছিলেন তিনি শুনুন তাহার কাহানি। জোরে বলুন। ওগো জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী, জরাজীর্ণ কাপড় থাকতো তার পরনে, জরাজীর্ণ কাপড় থাকতো তার পরনে, তবুও মা ফাতেমা চলতো না পর্দা বিনে। ওগো জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী। দাদুর জন্য 1000 দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। ওগো জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী, মৃত্যুকালে ফাতেমা ডেকে বল স্বামীকে, মৃত্যুকালে ফাতেমা ডেকে বল স্বামীকে, কাউকে না জানিয়ে দফন করবে রাতের আধারে, জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী। মা ফাতেমা তালি দিয়ে কাপড় পরতো, কয়েক তালে সেলাই করে, কিন্তু তবুও বেপর্দা হয়ে চলে না। আমাদের মা বোনদের অনেক কাপড় আলমারি ভরা, তবুও বেপর্দা হয়ে চলে কি চলে না ভাই? মা খাড়া চলে না। হাটে বাজারে কত আমরা দেখি, পেছন দিক থেকে দেখলে বুঝাই যায় না যে ওটা বোন যায়, সামনে গিয়ে দেখছি ওটা বোন না, ওটা ভাই। কথা বলেন। এখন কিছু মা খালা আছে, আল্লাহ যে ওকে মহিলা বানিয়েছে তাতেও সন্তুষ্ট নয়, ও আবার পুরুষ সাজতে চায়। পুরুষের প্যান্ট শার্ট পরে মালদা টাউনে ঘোরাফেরা করে, পরে কি করে না। আবার কিছু পুরুষ আছে আল্লাহ যে পুরুষ বানিয়েছে তাতেও সন্তুষ্ট নয়, ও আবার মহিলাদের মতো সাজছে। হয় না ভাই? মুসলমান বাবাজি ভাই, একজন মহিলা পুরুষের পোশাক পরতে পারবে? পুরুষের পোশাক পরতে পারবে না। একজন পুরুষ মহিলার পোশাক পরতে পারবে না। কিন্তু মা খালারা বুঝছে না। এ মা খালারা আপনাদের কাছে চেয়েছে 1000 করে, 1000 না পারলে 500 করে মসজিদের জন্য দিয়ে যান মা। 200, 100, 500 করে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। দান করনে ওয়ালা আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সকলের দানকে কবুল করেন। সকলে পড়ুন আমিন। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী তো জাহানের বাদশার জামানায় একজন মহিলা ছিল, বুরখা দ্বারা আকৃত হয়ে সমস্ত শরীরকে পর্দা করে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যায়। একটা যুবক ছেলে ওই মহিলাটাকে দেখে বললেন, মা বুরখা পরে কই যাও মা? যুবক ছেলে বললেন, মা কই যাও বুরখা পরে? ওই মেয়েটা বললেন, বাবা আমি রাসূলুল্লাহর জালসা শোনার জন্য যাচ্ছি। সুবহানাল্লাহ বলুন। কার জালসা? নবীর জালসা। যিনি বক্তার বক্তা, সেরা বক্তা। মহিলাটা বললেন, বাবা আমি রাসূলুল্লাহর জালসা শোনার জন্য যাচ্ছি। যুবক ছেলে বললেন, মা নিশ্চয় তুমি রাসূলুল্লাহকে বড্ড ভালোবাসো। ওই মহিলাটা বললেন, হ্যাঁ বাবা আমি রাসূলুল্লাহকে বড্ড ভালোবাসি। যুবক ছেলে বললেন, মা যদি সত্যিকারী নবীকে ভালোবেসে থাকো মা, ওই নবীর দোহাই দিয়ে বলছি, ওই নবীর সাদকা দিয়ে বলছি, তোমার একটু চেহারাখানা আমাকে দেখাও। মা তোমার চেহারাখানা একটু দেখতে চাও। ওই মহিলাটা মনে মনে ভাবছেন, আল্লাহ আমার চেহারা যদি পর পুরুষকে দেখাই গুনাহ আছে না নাই? বছরে বলুন। আর একজন ভাই দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তুমি কবুল করো না, পড়ুন আমিন। ওই মহিলাটা মনে মনে ভাবছেন, আল্লাহ যদি চেহারা পর পুরুষকে দেখাই আমার তো বড্ড গুনাহ হবে, আর যদি না দেখাই আমি রাসূলুল্লাহকে ভালোবাসি এটারও মিথ্যা দাবি হবে, যেহেতু আমাকে নবীর দোহাই দিয়ে বলেছেন। কি করি? দেখালে গুনাহ, না দেখাচ্ছি তো নবীকে ভালোবাসি, এটারও মিথ্যা দাবি হবে। টেনশনে পড়ে গেলে
ও মুসলমান বাবাজি ভাই, মহিলাটা ভাবতে পারে না কি করি। মহিলাটা শেষে সিদ্ধান্ত নিলেন গুনাহ হচ্ছে হোক, আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, তার প্রমাণটা আজকে দিয়ে যাব। এই জন্য মহিলাটা পর্দাখানা উঠিয়ে পর পুরুষকে চেহারাখানা দেখালো। পুরুষ বললেন, মা বুঝলাম, মা বুঝলাম, তুমি রাসূলুল্লাহকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসো। 200 করে কয়েকজন, 150। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করো না, পড়ুন আমিন। এই যে কমিটি ভাইগুলো ঘুরছে ভাই, সবাই দিবে। এই মা খালারা এইদিকে কেউ ঘুরে না? আচ্ছা, গামছা নিয়ে কেউ গিয়েছে এদিকে? সভাপতি সাহেব, গামছা নিয়ে একটু গামছা ঘোরা। কমিটি ভাইগুলো কই? এই যে একটা গামছা গিয়েছে, আর একটা গামছা এইদিকে ধরতে হতো। একটা গামছা অনেকটা শর্ট পড়ে যাবে। আরো যদি কোনো কমেডি ভাই থাকে, আর একটা গামছা নিয়ে এদিকে ঢুকো। একটু মোহাব্বতে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। কে আমারে প্রিয় নবী কামলি ওয়ালা, তোমার নূরে ত্রিভুবন উজালা। একটু সুবহানাল্লাহ বলতে পারবেন? আমার প্রিয় নবী কামলি ওয়ালা, তোমার নূরে ত্রিভুবন উজালা। খুদার হাবিব ইয়া রাসূলুল্লাহ, বাদশার বাদশা কামলি ওয়ালা। আমার প্রিয় নবী কামলি ওয়ালা, তোমার নূরে ত্রিভুবন উজালা। যান বাবা, এইদিকে যান, এইদিক থেকে আপনারা যান। এই মা খালারা গামছা নিয়ে গিয়েছে, মা একটু বেশি বেশি করে মসজিদের জন্য দিবেন। 500, 100, 200 একটু বেশি বেশি করে মসজিদের জন্য দিবেন। একটু দরুদ শরীফ পড়ুন তো, আল্লাহুম্মা ওয়ালা আলি ওয়ালা আলি সাইয়্যিদিনা। কি নাম বলেন? মাতিন আলী, চন্ডীতলা থেকে 1000 টাকা। নারী তাকবীর, আলীনগরের খালিদুর রহমান 500 টাকা। নারী তাকবীর। মেয়ের দান এসেছে, দোয়া করতে বলেছে। আর একজন 500 টাকা, আর একজন 100 করে 200 দিয়েছে। নারী তাকবীর, নারে রিসালাত। একটু দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাফিয়িনা হাবিবিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। সালাতু সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামা। রব্বুল আলামিন তোমার বান্দা বান্দি যাহা দান করেছে আল্লাহ, কেউ 100 দিয়েছে, কেউ 200 দিয়েছে, কেউ 500 দিয়েছে। গো আল্লাহ পাক, তুমি এই দানকে তোমার দরবারে সদরে গ্রহণ করে নাও। এদের খানদান থেকে যারা দুনিয়া ছেড়ে কবরে চলে গেছেন, মালিক মওলা জানি না অন্ধকার কবরে কি অবস্থায় আছে। ইয়া পাক পরওয়ারদিগার আলম, তোমার নবী মুস্তাফার ওয়াসিলায় সমস্ত আহলে খানদানকে এদের জান্নাতবাসী করে দাও। জান্নাতের খাওয়া দাও, জান্নাতের হাওয়া দাও, জান্নাতের মেওয়া দাও, জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দাও। আমিন সুম্মা আমিন। কালমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলো সুবহানাল্লাহ। তো এই যুবক ছেলেটা মহিলাকে, মা নবীকে ভালোবাসে মা, তাহলে তোমার চেহারাখানা দেখাও। মহিলারা বলছে, আল্লাহ কি করি, দেখালে গুনাহ, না দেখালে নবীকে ভালোবাসে, এটা তো মিথ্যা দাবি, কি করি। মহিলাটা শেষে সিদ্ধান্ত নিলেন গুনাহ হচ্ছে হোক, রাসূলুল্লাহকে ভালোবাসি, তার প্রমাণটা আজকে দিয়েই যাব। জোরে বলুন, তার প্রমাণটা দিয়ে যাব। এই জন্য মহিলাটা কি করলেন বাবা, পর্দাখানা উঠিয়ে পর পুরুষকে চেহারা দেখিয়ে দিল। পুরুষটা বললেন, মা বুঝলাম, মা বুঝলাম, তুমি তো নিজের জীবনের চাইতেও রাসূলুল্লাহকে বেশি ভালোবাসো। মুসলমান বাবাজি ভাই, ওই মহিলাটা আমার রাসূলুল্লাহর জালসা শোনার জন্য চলে গেলেন। 1 ঘন্টা 2 ঘন্টা জালসা শুনে নাই, মাত্র আধা ঘন্টা জালসা শুনলেন। তারপর বাড়ি চলে আসলেন। আসার পর নিজের স্বামীকে সমস্ত ঘটনা খুলে বললেন, স্বামী জান, ওগো আমার স্বামী, আমার মাথার তাজ, আজ আমি বিশাল বড় একটা গুনাহের কাজ করেছি, বিশাল বড় একটা গুনাহ করেছি। তার স্বামী বললেন, কি গুনাহ করেছো?
ওই মহিলাটা দুই চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বললেন, স্বামী আজ আমি রাসূলুল্লাহর জালসা শোনার জন্য যাচ্ছিলাম, রাস্তায় একটা যুবক ছেলে আমাকে বললেন, মা মা নবীকে ভালোবাসো, তোমার চেহারা খানা দেখাও। ওগো আমার স্বামী, আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, তার প্রমাণটা দেওয়ার জন্য নিজের চেহারা খানা পর পুরুষকে দেখিয়ে ফেলেছি, এটাই হচ্ছে আমার সবচাইতে বড় গুনাহ। তার স্বামী কথাটার সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে গেল, একখানা কোদাল আর একখানা বেলচা নিয়ে বাইরে বের হয়ে আসলো। মুসলমান বাড়ির সামনে বিশাল বড় একটা গর্ত খুঁদলো, ওই গর্ততে অনেকগুলো খড়ি জমা করলো, খড়িতে আগুন জ্বালালো, তারপর নিজের বিবিকে বললেন, বিবি রে, ওই যুবক ছেলে বলেছিল রে বিবি, যদি সত্যিকারী নবীকে ভালোবাসো তোমার চেহারাখানা দেখাও, এই জন্য তুমি পর পুরুষকে চেহারা দেখিয়েছো। ওরে আমার বিবি, আমার স্ত্রী, এখন আমি তোর স্বামী বলছি রে বিবি, যদি সত্যিকারী নবী মুস্তাফাকে ভালোবেসে থাকো তাহলে এই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে তোমাকে প্রমাণটা করতে হবে। কত বড় পরীক্ষা! বিবি, যুবক ছেলে বলেছে, ঝাঁপ, আপনার চেহারা দেখেছো, কথাটা মেনে নিলাম, এখন আমি তোর স্বামী বলছি, দেখি কতটা নবীকে ভালোবাসো। সত্যিকারে যদি নবীকে ভালোবাসো এই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে তুমি প্রমাণ করো। ওই মহিলাটা কথাটা শোনার পরে টেনশনে পড়ে গেলেন, আল্লাহ মালিক মাওলা, এখন কি করি গো আল্লাহ, যদি আমি আগুনের মধ্যে ঝাঁপ না দিই আমার স্বামী আমাকে মিথ্যা মনে করবে, আমার স্বামী আমাকে বিশ্বাস করবে না। রব্বুল আলামিন, আমি করি তো করি বাকি। ওই মহিলাটা কি করলেন বাবা, আল্লাহর উপরে ভরসা করে নবীর প্রেম নবীর ভালোবাসা অন্তরে রেখে কথাটা শোনার সঙ্গে সঙ্গে আগুনে ঝাঁপিয়ে পড়ে গেলেন। তার স্বামী যেমনই পেছনে তাকায়, হায় রে, সত্যিকারে তো আমার স্ত্রী আগুনে পড়ে গেছে, এটা তো আমার মনের কথা ছিল না, অন্তরের কথা ছিল না, আমি তো মজা করে বললাম, সত্যি সত্যি এইভাবে আগুনে পড়ে যাবে আমি কোনোদিন ভাবতেও পারি না। জোরে বলুন, আমি কোনোদিন ভাবি না। তার স্বামী খুব বাঁচার চেষ্টা করলো, কিন্তু বাঁচাতে পারলো না। ওই দিকে আমার রাসূলুল্লাহর মাহফিল চলছিলেন, নবীর ওয়াজ চলছিলেন। বাবা লোকটা দৌড়াতে দৌড়াতে আমার রাসূলুল্লাহর কাছে গেল, যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, একজন মুসলমান আর এক মুসলমানকে কতল করলে তার ঠিকানা জাহান্নাম হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু একজন মুসলমানই নয়, একজন মুমিনকে কতল করেছি, একজন রাসিকে রাসূলের খুন করেছে হুজুর। চাচি দিল চাচার নামে নারে তাকবীর, কত ভালোবাসা, তাই না ভাই? চাচি দিল চাচার নামে, ভালোবাসে বুলাইতে দিল। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকে, এরকম ফ্যামিলি আছে না? দেখবেন ওদের ফ্যামিলিতে সবসময় খালি ঝগড়া, খালি ঝগড়া। আর কিছু পাগলা স্বামী আছে, কথায় কথায় বউকে পিটায়। ও বেটা গ্রামের কোন পুরুষের সঙ্গে মারামারি পারবে না, শুধু বাড়িতে নিজের বউকে পিটাবে, এটাই পারবে। ওই মা সকলের মায়া ত্যাগ করে, ভাই ব্রাদার মা বাবা সকলের মায়া পরিত্যাগ করে আপনার বাড়িতে এসেছে মার খাওয়ার জন্য। আর মিয়া, স্ত্রীকে ভালোবাসতে হবে, হবে কি হয় না ভাই? স্ত্রীকে ভালোবাসতে হবে। সকালবেলায় উঠবেন, স্ত্রীকে বলবেন আই লাভ ইউ। কি বলবেন? হ্যাঁ বলুন, কি বলবেন ভাই? আচ্ছা আচ্ছা, বাবা হারিয়ে গেছে, এখন জীবিত আছে না মৃত আছে ছেলে জানে না। বাবার জন্য একটু দোয়া করতে বলেছে, কিছু বলবেন? একটু দোয়া করুন তো ভাই বাবার জন্য, ওনার বাবার জন্য খাস করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাফিয়িনা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। সালাতু সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। রব্বুল আলামিন তোমার
আমার একজন বান্দা বাবার জন্য 500টি টাকা দিয়েছে গো আল্লাহ পাক, জানি না ওর বাবা মৃত্যু বেঁচে আছে নাকি মৃত্যুজীবী মরে গেছে। পরওয়ারদিগারে আলম, যদি দুনিয়ায় বা হায়াত বেঁচে থাকে তার বাবার হায়াতকে তুমি বাড়িয়ে দাও, আর যদি ইন্তেকাল করে থাকেন মাবুদ তুমি তাহার আব্বাকে জান্নাতবাসী করে দাও, জান্নাতের খাওয়া দাও, জান্নাতের হাওয়া দাও, জান্নাতের মেওয়া দাও, জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দাও। আমিন সুম্মা আমিন। কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বিবিকে ভালোবাসতে হবে কি হবে না? বলুন ভাই, হবে না ভাই? স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রীকে ভালোবাসবেন, নরম ভাষায় কথা বলবেন, কারণ আল্লাহ রাসূল বলেছেন ওরা কাচের গালাসের মতো। কিসের মতো? কাচের গালাসের মতো। শক্ত করে ধরতে হবে না, নরম ভাষায় কথা বলবে। মহিলারা একটু বাঁকা হয়, এটা আমি বুঝি, জানি, আমিও বিয়ে করেছি। এদেরকে বলবেন এক, এরা করবে আর এক, কারণ আল্লাহ পাকই তাদের সৃষ্টিটাই করেছে বাঁকা। হযরতে আদম আলাইহিস সালামের বাঁকা হাড় থেকে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তো এদের সৃষ্টিটা যদি বাঁকা হয় তো একটু তো বাঁকা হবেই, তাই না ভাই? এই জন্য এদের সঙ্গে নম্রতার সহিত কথা বলবেন, ভালোবাসার সহিত কথা বলবেন, এদেরকে ভালোবাসবেন, আই লাভ ইউ বলবেন, তাহলে আপনার স্ত্রী খুশি হয়ে যাবে। আমার রাসূলুল্লাহর বাড়িতে কেমন প্রেম ছিল স্বামী স্ত্রীর মধ্যে, কত মুহাব্বত ছিল, কি ভালোবাসা ছিল, কোনোদিন স্ত্রীকে মারে নাই। আপনি কেমন স্বামী মিয়া, কথায় কথায় স্ত্রীকে মারেন। এই জন্য খবরদার, স্ত্রীকে মারা যাবে না, স্ত্রীকে মারবেন না, ভালোবাসবেন। একটু মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সেই যুগে নারী জাতির ছিল না অধিকার, পুরুষের কাছে ছিল খেলো না বারাবার, পুরুষের কাছে ছিল খেলো না বারাবার। সেই যুগে নারী জাতির ছিল না অধিকার, পুরুষের কাছে ছিল খেলো না বারাবার, পুরুষের কাছে ছিল খেলো না বারাবার। যদি মারা যেত কোন স্বামী, চিতার আগুনে জ্বলতো রমণী, মারা যেত কোন স্বামী, চিতার আগুনে জ্বলতো রমণী, নবীর আগমনে বন্ধ হলো, এলো এলো মোর নবী এলো, এলো এলো মোর নবী এলো, নবী নবী ইয়া নবী নবী, নবী নবী ইয়া নবী নবী। জোরে বলুন, আরো জোরে বলুন। আপনাদের সভাতে শুরু থেকে লোকটা কম, আর যত রাত হচ্ছে মানুষ চলে যাচ্ছে। 12টা বাজলে পাবলিকেরও 12টা বেজে যায়। ও 12টা বাজলে যদি আমেরিকা থেকে বক্তা নিয়ে আসেন তবুও পাবলিক থাকতে চায় না। কথা বলেন, 12টা বাজলে মানুষ বাড়ির দিকে হাঁটতে শুরু করে। এরকম এক জায়গায় জালসা করছি, আমার জালসা চলছে, জালসা চলতে চলতে রাত 12টা বেজেছে। একটা করে লোক যেতে যেতে গোটা মেহফিলটাই ফাঁকা। একটা বয়স্ক বুড়ো লোক আমার পাশে বসে আছে। জিজ্ঞাসা করলাম, বাবুজি পেছনে তাকিয়েছে? সবাই তো চলে গেছে, আপনি যাবেন না? তো ওই মুরব্বি বলছে, হ্যাঁ মৌলানা সাহেব আমিও তো চলে যেতাম, তবে আপনি যেই চেয়ারে বসে বক্তব্য দিচ্ছেন ওটা আমার, ওটা বাড়িতে নিয়ে যাব তাই বসে আছে, ওটা নিয়ে যাব তাই বসে আছে, না হলে তো আমিও চলে যেতাম। তো এইরকম যাতে শেষ পর্যন্ত না হয়ে যায়, যেতে যেতে সবাই চলে গেছে আর চেয়ারের জন্য একটা লোক বসে আছে। তো বাবাজি ভাই এইরকম করিয়েন না। বাবাজি ভাই বলছিলাম, আগুনের মধ্যে পড়ে গেছে। আল্লাহ রাসূল দো জাহানের বাদশার দরবারে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি একজন মুমিনকে কতল করেছি, আমি আমার স্ত্রীকে খুন করেছি, খুন, আমি তো জাহান্নামী হয়ে গেলাম। বিশ্বনবী দো জাহানের বাদশা শোনার পর বললেন, হে আমার সাহাবা, কি হয়েছে একটু এ টু জেড খুলে বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার স্ত্রী আপনার জালসা শোনার জন্য আসছিলেন। রাস্তায় একটা যুবক ছেলে আমার স্ত্রীকে বললেন, মা নবীকে ভালোবাসো, তোমার চেহারা খানা দেখাও। এই জন্য আমার স্ত্রী পর পুরুষকে চেহারা দেখিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এ কথা শোনার পর আমি আমার স্ত্রীকে বলেছিলাম, বিবি রে, যদি সত্যিকারে তুমি রাসূলুল্লাহকে ভালোবেসে থাকো আর যদি তোমার অন্তরে নবীর প্রেম নবীর ভালোবাসা থাকে, তাহলে তোমাকে আগুনের মধ্যে ঝাঁপ দিতে হবে।
হুজুর এটা আমার মনের কথা ছিল, আমি মজাক করে বলেছিলাম। সত্যি সত্যি আগুনের মধ্যে পড়ে যাবে আমি কোনোদিন ভাবতেও পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্ত্রীকে খুন করেছি, আমি তো জাহান্নামী হয়ে গেলাম। আল্লাহর নবী দো জাহানের বাদশাহ শোনার পর মুচকি হেসে বললেন, এ আমার সাহাবা, তোমার স্ত্রীকে সে আগুন পোড়াতে পারে না। তোমার স্ত্রী আমাকে ভালোবাসে, তার প্রমাণটা দেওয়ার জন্য ঝাঁপ দিয়েছি। নারে তাকবীর, নারে রিসালাত। একটু সকলে দাঁড়িয়ে যান তো ভাই, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। নারে রিসালাত। हजरत अल्लामा मौलाना मुफ्ती नईमुद्दीन साहिब किबला, मुनाजिर अहले सुन्नत, मुनाजिर अहले सुन्नत, पीर तरीक़त, रहबर राह शरीयत, मसलके आला हजरत, मसलके आला একটু সামনের দিকে চলে আসুন। अहले सुन्नत, नारे तकबीर।